একজন শরিয়াতের মোল্লা আর একজন মারুফতের ফকির। শরিয়াতের মোল্লা এসে গান গায়, অদম পাগল ভেবে বলে শোনোই আমার বন্ধুগণ, হিসাবে মাপ পাইবে না, পড়িলে ওজনে কম, পড়িলে ওজনে কম। আরে ইবলিসের চলে যে জোনা বিপদে চলে, আরে হইবে খান্নাস নাই তার জান্নাত হাবি আর মাজার তরি, শরিয়াতি ধর তরি, শরিয়াতি ধর। উনি শরিয়াত ধরায় দিয়ে চলে গেল। এইবার আসলো মারুফতের ফকির। কি আসলো? মারুফতের ফকির। এই শরিয়াত আর মারুফত গান শুনি আমাদের বাবাজিরা আমাদেরকে বলেছে, তোরা মোল্লা মৌলবীর গোষ্ঠী, তোরা কি আর ভেদের কথা জানিস? আমরা ভেদের গান শুনি আসলাম, গানে জ্ঞান হয়। তখন ছোটকালে আমরা বুঝি নাই, তো ওই ফকিররা মোল্লাদেরকে বলতো, এই মোল্লার বাচ্চারা, তোদের কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে, আর আমাদের দেল কোরআনের ভিতরে ৬০,০০০ বাতুনি কালাম আছে। তো মনে মনে চিন্তা করলাম, আল্লাহ জীবনে এত কিছু শিখলাম, কয়টা বাতুনি কালাম না শিখলে চলে? আমি কষ্ট করে কয়টা বাতুনি কালাম শিখছি, আপনাদের শোনাবো। এখন শরিয়াতের মোল্লা তো শরিয়াত ধরা দিয়ে চলে গেছে। এইবার আসলো মারুফতের ফকির, এসে সে বলতেছে, এমন সুন্দর আগে দেহ মসজিদ ঘর, খালি ফেলে তারে রেখো না, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। কথাটা শুনি মোটামুটি খারাপ লাগলো না, ও তো ভালোই বলতেছে যে খুদারে দেহর ভিতরে বসাইয়ে কাতরে প্রার্থনা করব, এটা তো খারাপ কথা না। কি বলেন বাবাজি? এখন প্রথম অন্তরা কি গাচ্ছে দেখেন, চৌদিকে ইমাম দিতাছে আজান, চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনার নাম গায়, কপর দিয়া ঘরে দেখো গা ধ্যান করে, এই দেহ মিনারায় তোমার দিনের নবী মুস্তাফায় তাহারে গারে হিরাই পায়াছে মারুফতের নিশানা, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। এইটা কি বুঝছেন বলেন? এইটুকুই তাফসির আগে করে নেই বাবাজি, কথা বলতে হবে, এইটুকুই তাফসির আগে করে নেই। সৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়, চারিদিকে মোল্লা মুয়াজ্জিনেরা আজান দিয়ে একজনের নাম গায়। অরিজিনালি একজনের নাম গায় না দুজনের নাম গায়? ভাইবে বলতে হবে, কয়জনের নাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? আরো জোরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কার নাম? আমার নবীর নাম। তাহলে নাম হইলো কয়টা? আর ওরা বললো সৌদি কে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়, তাহলে বাদ দিল কারে? কারে বাদ দিল? নবীরে বাদ দেওয়ার কারণ কি? তাহলে আরেকটা গান শোনা লাগবে। কয়টা? আরেকটা গান শোনা লাগবে, শোনাবো? এগুলো আলোচনা করতে হলে আর জ্ঞান রাখতে হয়। ওরা কি মারাত্মক গান গাচ্ছে দেখেন, নবীরে বাদ দেওয়ার কারণ কি? দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কানসা সোনা। ওদের মুর্শিদ সব, ওদের নবী লাগে না। ওদের মুর্শিদে কি পারে দেখেন, মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন। কথা কোন? বিনা দুধে দই পাতিয়া সেই মাখন খাইলে পরে, সেই মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলা কানসা সোনা। সেইটা খাইলে নাকি আর ক্ষুধা তৃষ্ণা লাগে না। তাহলে এদের কি আর নবীরে লাগে? কথা কোন? ওদের মুর্শিদ হলো মাজারে বসে আছে, এত বড় বড় মোষ, চুলে জটলা, দাড়িতে জটলা, গায়ে সালার চট, লোহার শিকল। এই হলো ওদের মুর্শিদ। এরকমের মুর্শিদ আপনারা দেখছেন নাকি?
ওরা মুর্শিদের চারপাশে ঘোরে আর গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। এই হলো ওদের মুর্শিদ। ওই মুর্শিদে ওদের কলবের ভিতরে আয়না বসাই দেবে। তো ওই এই যদি হয় মুর্শিদের চেহারা, দাড়িতে জটলা, চুলে জটলা, জটলা বোঝেন? কথা বল না কেন, কথা বলতে হবে। জটলা বোঝেন? দাড়িতে জটলা, চুলে জটলা, গায়ে ছালার চট, লোহার ছিকল। এই যদি হয় মুর্শিদের অবস্থা, এই যদি হয় গুরুর অবস্থা, এই যদি হয় অলির অবস্থা, তাহলে শয়তানের অবস্থা হবে কি ভাই? আমার শয়তানোর থেকে ক্লিন আছে। কথা বল, শয়তানোর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা বলেন, আবু জাহেল আমার নবীর কথা বলেছিল, ওই যে লালন ফকির গান লিখেছে, ঠিক ওরকমের একটি কথা, পাগলের কাছে যাবি পাগল হবি, মরবি শেষে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের কাছে যাবি পাগল হবি, মরবি শেষে তোরা যাস নেই ও পাগলের কাছে। তার মানে আমার ভাতিজা পাগল, আমার ভাতিজার কাছে কেউ যাবা না, ওর কথা কেউ শুনবা না, যে শুনবা সে মরবা। এখন পাগল দেখার শখ কার নাই বলেন? পাগল দেখার জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়া চলে আসছে। এইভাবে যদি কেউ আঙ্গুল চেপে ধরে, সে এই যে এত ঠাটা পড়া মাইক, প্রচন্ড আওয়াজ, এই মাইকে আওয়াজ আছে না, এই মাইকের আওয়াজ আপনারা শুনতে পারবেন না। কানে হাত ঢুকান, শোনা যায়? তাহলে কেউ যদি খালি গলায় কথা বলে, সেই কি আর কানে যায়? তোর পাগল দেখবে, কথা শুনবে না। পাগল দেখবে, কথা কন, পাগল দেখবে, কথা শুনবে না। এখন ওরা পাগল দেখতে আইসা চিন্তা করে, হায় হায়, পাগলের তো দাড়ি ঠিকই আছে, হেভি দাড়ি সাইজ, টুপিও ঠিক আছে, পাগলের জামা কাপড়ের সমস্যা নাই, পাগলের মাথার চুল এলোমেলো নাই, পাগলের হাতা থাকবে একটা গুছানো, একটা থাকবে ছেড়ে দিয়া, একটা থাকবে পায়ের উপরে উঠানো, আর একটা থাকবে নিচে নামানো। এ পাগলের তো কোনো লক্ষণ নাই। তো পাগল দেখে তো আবু জাহেলের কথার সাথে মিলল না। তাহলে দেখি পাগলে কি কয়। এইবার ওরা কান থেকে আঙ্গুল সরালো। আমার নবী যা বলতো সেটা আল্লাহর কোরআন। বাবাজিরা কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে কিনা বলেন? তো এখন ওরা যদি কানের ভিতরে আঙ্গুল দিয়া দেখতো এই লোকটার গায়ে সালার চট, লোহার শিগল, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, দাড়িতে জটলা, চুলে জটলা, ওরা কি আর জীবনে কোনোদিন কানের থেকে আঙ্গুল বের করতো? কেন বলেন তো? কারণ ওরা বলতে আবু জাহেলের কথা তো 100% মিলেই গেছে, কারণ বেটা আসলেই পাগল, পাগল দেখেই তো বোঝা যাচ্ছে। কিন্তু যখন ওরা দেখলো যে না, পাগলের চেহারা এমন হয় না, এত সুন্দর চেহারার মানুষ আমরা গোটা মক্কাতেও কখনো দেখিনি, পাগল তো দেখলাম, পাগলে কি বলে এইটা জেনে নেই। তো আমাদের এই দয়াল বাবার গোষ্ঠীর মতো যদি আমার নবীর চেহারা হতো, আল্লাহর কসম ওই মক্কার ছেলেরা জীবনেও কান থেকে আঙ্গুল সরাতো না। ঠিক কিনা বলেন? এরা প্রথমান্তরা কি বললো, চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়েব। কি কবে, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? এতদিন তো আপনারা এই গানই শুনি আইছেন, এই গানে জ্ঞান হয়, আর এখন আপনারা নাউজুবিল্লাহ কোন গা বলতেছে যে হস্ত আর পদ কইরো না ধৌত, চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার বাই হইয়া গেলে তোমার অজুর দরকার লাগে না। কত বড় শয়তান! এই জন্য জীবনে অজু গোসল করে। এই কারণেই তোর চুলে জটলা, দাড়িতে জটলা, ওর গায়ে 5 মণ ময়লা হবে কম করি। আল্লাহ বললেন ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উযুহাকুম, যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হবা তখন তুমি ওযু করবা। আরো কয় যে মন পরিষ্কার বাই হইয়া গেলে তোমার ওযুর দরকার লাগে না। এই জন্য তো বসে বসে মাজারে গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? আশেপাশে আছে নাকি? এই এলাকায় এরকমের 2-4 জন শয়তানের গডফাদার আছে নাকি? হ্যাঁ, সব এলাকায় আছে। তারপর থার্ড অন্তরায় কি বলতেছে শুনবেন আপনারা। সররি পুদম আগে করো দমন, নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দেও সাজা, দেওয়ানে দে বুঝা নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। নফস সোজা হলে রোজার দরকার, এই জন্য রোজা রাখে না, বাট ইফতারি খায়।
কয় যে রোজা না রেখে এক ভুল করছি, ইফতারি না খাইয়া কি আর এক ভুল করা যায়? ওরা ইফতারি খাইয়া ইফতারির দাম বাড়ায়, ঠিক না? এরকম লোক আপনাদের লেখা আছে না? রমজান মাসে রোজা রাখে না, ইফতারি খায়, ইফতারি খাইয়া কয় যে ভাই ভাই সরো 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 ইফতারি কিনতে দাও। ভাই তুমি তো রোজা রাখে না, ঢাত মিয়া, রোজা না রেখে এক ভুল করেছিলাম, ইফতারি না খাইয়া আর এক ভুল করা যাবে না। ইফতারি খাইয়া সব কামাচ্ছে। আমি বলি কি শোন, এক কাজ কর, ইফতারি না খাইয়া ইফতারি কিনি যদি আরো 2-4 জনকে কিছু ইফতারি দিতে পারিস তোরা, তাহলে হয়তো কিছু সব আল্লাহ তোর আমল নামায় দিলেও দিতে পারে। আর তুই যদি ইফতারি খাইয়া রোজাদারের ইফতারিতে ভাগ বসাইয়া রমজান মাসে ইফতারির দাম বাড়াইয়া দিস, কিয়ামতের ময়দানে শুধু আগুনের জুতার বাড়ি খাবি। ঠিক আছে না বন্ধুগণ আমার? এই গ্রুপ আল্লাহ মুহাম্মদ আদম 3 জনা এক নূরেতে, তারপরে সিজদার মতো সিজদা হলে এক সিজদাতে জন্ম পান। আল্লাহ বলেন যাদের অন্তরে আছে ব্যাধি, কি আছে কতক্ষণ কি আছে? ব্যাধি। এরা ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, এরা সমাজে ফিতনা ফাসাদ মারামারি গন্ডগোল বাঁধানোর জন্য এরা উঠে পড়ে লেগে থাকে। তাহলে এই গ্রুপকে আমি আপনাদের চিনাইতে পারছি? কতক্ষণ চিনাইতে পেরেছি?